আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বিভাজ্যতা এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে, সে পর্বটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করা অনেক সহজ হবে। তো সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, এখানে বলা হয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে একটা শব্দ ব্যবহার করছে ক্ষুদ্রতম, তাহলে এই 4টি অপশনের মধ্যে আমরা সংখ্যাগুলোকে দেখব। সবার প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে অঙ্কগুলোকে করার চেষ্টা করব। সবার প্রথমে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 1000। তাহলে 1000 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করব কিভাবে? অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হইলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 0 0 0 1 যদি যোগ করি তাহলে একই হয়। তাহলে একের মধ্যে তো 3 যায় না, তাহলে আমরা বলতে পারি 1000 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। খ নাম্বার অপশনে যে সংখ্যাটি দেওয়া আছে তার চাইতেও ছোট হচ্ছে গ নাম্বার অপশনের সংখ্যাটি। তাহলে আমরা আগে গ নাম্বারটা করি। তাহলে 1001 যদি অঙ্কগুলোকে যোগ করি তাহলে 1 যোগ 0 যোগ 0 যোগ 1 তাহলে কত হয়? 2। যোগফল হয় 2, আর 2 এর মধ্যে 3 যায় না, সুতরাং 1001 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। এখন আসি 1000, 1001, এরপরে হচ্ছে 1002 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 2 0 0 1 যদি আমরা যোগ করি তাহলে হয় 3, এবং 3 এর মধ্যে 3 যায়, তাহলে আমরা বলতে পারি 1002 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এবং এটি হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা। 27 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে এককের স্থানে 0 অথবা 5 থাকতে হবে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে গ নাম্বার অপশনে এককের স্থানে 5 আছে, সুতরাং গ নাম্বার অপশনের 2505 এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 28 নম্বর প্রশ্ন, কোনটি 6 দ্বারা বিভাজ্য? এখন 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে সংখ্যাটিকে 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হইতে হয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয়। তো ক নাম্বার অপশনে যে সংখ্যাটি দেওয়া এই সংখ্যাটি বিজোড় সংখ্যা, তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য না। খ নাম্বার অপশন যে সংখ্যাটি এটিও বিজোড় সংখ্যা, তাহলে এটিও 2 দ্বারা বিভাজ্য না। গ নাম্বার অপশনে যে সংখ্যাটি দেওয়া এটি জোড় সংখ্যা, সুতরাং এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন দেখি তো 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। 2 আর 3 5, 5 আর 1 হচ্ছে 6, 6 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম যে 132 এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য, সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে একক এবং দশক স্থানের অঙ্কগুলো মিলে যে সংখ্যা হবে তা 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে একক দশক মিলে হয় 30, 30 4 দ্বারা যায় না। 42 4 দ্বারা বিভাজ্য হয় না। 28, 28 4 দ্বারা বিভাজ্য, 4 7 28। তাহলে আমরা দেখলাম একক এবং দশক মিলে যে সংখ্যা হইল তা 4 দ্বারা বিভাজ্য হয়, সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 30 নম্বর প্রশ্ন, ফাহিম কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দ্বারা ভাগ করে প্রত্যেকবারই ভাগশেষ 7 পেল, সংখ্যাটি কত? অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ 7 থাকে, সেটা আমরা এখন বের করব। তাহলে এটা আমরা কি করতে পারি? যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, আমরা তাহলে 8, 12, 16 এই 3টি সংখ্যার লসাগু বের করব। তাহলে আমরা এখন লসাগু নির্ণয় করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। তাহলে আমরা লসাগু পেলাম 48। তার মানে 48 এমন একটা সংখ্যা যার মধ্যে 8, 12, 16 এই 3টি সংখ্যাই যায়, কিন্তু আমাদেরকে কিন্তু একটা শর্ত দিয়ে দিছে। কি সেটা? সেটা হচ্ছে ভাগশেষ 7 থাকতে হবে। যেটা আমরা করতে পারি, 48-এর সাথে আমরা 7 যোগ করে দিব, তাহলে কত হয়? 55। তাহলে এই যে আমরা সংখ্যাটা পেলাম 55, এই 55কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 48 পর্যন্ত যাবে, 7 বাকি থাকবে। যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 48 পর্যন্ত যাবে, 7 বাকি থাকবে। যদি 16 দ্বারা ভাগ করি তাহলে 48 পর্যন্ত যাবে, 7 বাকি থাকবে। তাহলে আমরা বলতে পারি যে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 55, যাকে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ 7 থাকবে। 31 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3, 0, 5, 2 ও 7 দ্বারা গঠিত
কোন ক্ষুদ্রতম সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? এখন আমাদের এখানে 4টি অপশন। এখন এই 4টি অপশনের মধ্যে আমরা দেখতেছি যে এককের স্থানে 0, 5, 5, এখানে 7। যেহেতু এখানে 7 আছে, সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে ঘ নাম্বার অপশন ভুল। এই যে 3টি সংখ্যা, এই 3টি সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য। এখন আমাদেরকে এখানে একটা শব্দ খেয়াল রাখতে হবে, বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই 3টি সংখ্যার মধ্যে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যাটা খুঁজে বের করতে হবে। 23,570, 23,705, 20,375। এই 3টি সংখ্যার মধ্যে 20,375 এটি হচ্ছে সবচেয়ে ছোট, সুতরাং গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্বাপেক্ষা বড় কোন সংখ্যা দ্বারা 76 ও 147কে ভাগ করলে প্রত্যেকবার 5 ভাগশেষ থাকবে। এখন এখানে যেহেতু বলা হয়েছে সর্বাপেক্ষা বড়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা করব কি, এই যে 2টি সংখ্যা দেওয়া, এই 2টি সংখ্যা থেকে ভাগশেষ যত থাকে তা বাদ দিব। তাহলে 76 থেকে যদি 5 বাদ দিই তাহলে হয় 71, 147 থেকে যদি 5 বাদ দিই তাহলে হয় 142। এই যে 2টা সংখ্যা আমরা বের করলাম, সর্বাপেক্ষা বড় বলা হয়েছে, তাহলে বড় বলার কারণে আমরা 71 এবং 142 এই 2টি সংখ্যার গসাগু এখন আমরা বের করব। তাহলে এই 2টি সংখ্যার মধ্যে 71 যায়, 71 71-এর মধ্যে যায় একবার, 71 142-এর মধ্যে যায় 2 বার। এখন তাহলে আমরা কি বলতে পারি? 71 এবং 142 এই 2টি সংখ্যার গসাগু কত? গসাগু হচ্ছে 71। তাহলে এই যে গসাগু 71 বের হইল, তাহলে আমরা যদি 71 দ্বারা যদি 76কে ভাগ দিই, খেয়াল করেন, আমরা যদি 71 দ্বারা 76কে ভাগ দিই তাহলে 71 76-এর মধ্যে একবার যাবে, থাকবে 5। 71 দ্বারা যদি আমরা 147কে ভাগ দিই তাহলে যাবে 2 বার, 2 বার গেলে হয় 142, থাকবে 5। তাহলে আমরা কি দেখলাম? 71 দ্বারা 76কে ভাগ দিলে ভাগশেষ 5, 71 দ্বারা 147কে ভাগ দিলে ভাগশেষ 5। তাহলে আমরা বলতে পারি সর্বাপেক্ষা বড় সংখ্যাটি হচ্ছে 71, যা দ্বারা 76 ও 147কে ভাগ করলে প্রত্যেকবার 5 ভাগশেষ থাকবে, অর্থাৎ ঘ নং অপশন হচ্ছে সঠিক। 33 নম্বর প্রশ্ন, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 25, 50, 75 ও 125 দিয়ে নিঃশেষে বিভাজ্য? এখানে যেহেতু বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তা আবার শর্ত কি 6 অঙ্কের হতে হবে। তাহলে খ নাম্বার অপশনে কিন্তু 4 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমরা অটোমেটিক বলতে পারি যে খ নাম্বার অপশনটা হচ্ছে ভুল। আমরা এখন বাকি 3টি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি বের করব। এটা বের করব কিভাবে? সেটি হচ্ছে এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে, তাহলে আমরা করব কি 25, 50, 75 ও 125 এই 4টি সংখ্যার সবার প্রথমে লসাগু বের করব। তাহলে এখানে লসাগু কত হয়? 5 5 25, 25 দুগুণে 50, 3 50-এ 150, 150কে যদি আমরা 5 দ্বারা গুণ দিই তাহলে হয় 750। তাহলে আমরা বের করলাম যে এই 4টি সংখ্যার লসাগু হচ্ছে 750, অর্থাৎ এই 4টি সংখ্যাই 750-এর মধ্যে যায়। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এই 750 দ্বারা 6 অঙ্কের যে সংখ্যাটি 750 দ্বারা ভাগ যাবে, ওই সংখ্যাটি এই 4টি সংখ্যা দ্বারাও ভাগ যাবে। এখন আমরা ক নাম্বার অপশনে যে সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যাটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। গ নাম্বার অপশনে যে সংখ্যাটি দেওয়া আছে যে 1,05,000, এই সংখ্যাটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। ঘ নাম্বার অপশনে যে সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যাটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় না, তাহলে এই সংখ্যাটি এই 4টি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমরা বলতে পারি যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 25, 50, 75 ও 125 দিয়ে নিঃশেষে বিভাজ্য? সেটি হচ্ছে 1,05,000। এই সংখ্যাটি 25, 50, 75, 125 এই 4টি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 34 নম্বর প্রশ্ন, একটি ফাঁকা ঘর বলা হয়েছে যে এই চিহ্নিত ফাঁকা ঘর চিহ্নিত স্থানে কোনটি বসালে 5 ফাঁকা ঘর 8 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? শর্তটা কি? 9 দ্বারা বিভাজ্য হবে। এখন 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এখানের মধ্যে যে সংখ্যাটি দেওয়া, আমরা যদি এখান থেকে 5 যোগ খালি ঘর যোগ 8, এখন আমরা যেহেতু খালি ঘরের মান আমরা জানি না, তাহলে আমরা কি করতে পারি? এটাকে বাদ দিয়ে বাকিগুলোকে যোগ করব। 8 আর 5 হচ্ছে 13। 13 কি 9 দ্বারা বিভাজ্য? না, 13 9 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের কাজ হচ্ছে 13-র ঠিক পরবর্তী এমন একটা সংখ্যা বলা যার মধ্যে 9 যায়। 13-র পরবর্তী সংখ্যা কি? 9 কে 9, 9 দুগুণে 18,
18 কিন্তু ঠিক 13-র পরবর্তী একটি সংখ্যা যার মধ্যে 9 যায়, তাহলে আমরা বলতে পারি যে 18-র মধ্যে 9 যায়। এখন প্রশ্ন হচ্ছে যে 18 হওয়ার জন্য আর কত দরকার, 13-র সাথে কত যোগ করলে 18 হবে, সেটা হচ্ছে 5 যোগ করলে 18 হবে। তাহলে আমরা বলতে পারি যে খালি ঘরের জায়গাতে যদি আমরা গ নাম্বার অপশনের 5 বসাই, তাহলে যত হবে 8 5 13, 13 আর 5 হচ্ছে 18, তখন 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, তখন সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 35 নম্বর প্রশ্ন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কি জানি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এবং 3টা শূন্য, অর্থাৎ 1000। তাহলে 1000কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 2টা শূন্য কাটা, তাহলে 10। তাহলে আমরা বলতে পারি ভাগফল 10 হবে, অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক। 36 নম্বর প্রশ্ন, একটা সংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে এই সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? সবার প্রথমে দেওয়া আছে 3। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। দেখি তো হয় কিনা। 7 আর 3 10, 10 আর 4 14, 15, 15 আর 7 22, 22 আর 5 হচ্ছে 27, 27 আর 6 হচ্ছে 33। 33 কি 3 দ্বারা বিভাজ্য? 3 11 33, তার মানে 33 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটি ক নম্বর অপশনের 3 দ্বারা বিভাজ্য। 37 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এখন এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে আমরা 16 এবং 48-এর লসাগু বের করব। তাহলে 16 এবং 48-এর লসাগু কত হবে? যেহেতু 16 48-এর মধ্যে যায় কয়বার? 3 16 48, 3 16 48। তাহলে যেহেতু 16 48-এর মধ্যে যায়, 48 নিজেও 48-এর মধ্যে যায়, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি 16 এবং 48 এই দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 48। তাহলে 48-এর মধ্যে 16ও যায় 48ও যায়, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় তারা কিন্তু বলে দিছে যে এমন একটা সংখ্যা আপনাদেরকে বের করতে হবে যার সাথে 5 যোগ করতে হবে, যোগ করলে এই 48 হবে। তাহলে 48 থেকে আগে 5 বিয়োগ করি, কত হয়? 43। তাহলে এই যে আমরা বের করলাম 43 সংখ্যাটি, 43-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 48, এবং 48 সংখ্যাটি 16 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 43-এর সাথে 5 যোগ করলে যোগফল হয় 48, এবং 48 16 ও 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 38 নম্বর প্রশ্ন, 812 ফাঁকা ঘর 74 সংখ্যাটিতে ফাঁকা ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে তা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত কি? অঙ্কগুলোর যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হইতে হয়। আমরা এখন বের করব, সেটা হচ্ছে 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4 কত হয়? এখানে দেখি আমরা, 7 আর 4 হচ্ছে 11, আর 2 13, 14, 14 আর 8 হচ্ছে 22। তাহলে 22 কি 9 দ্বারা বিভাজ্য? না, 22 9 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের কাজ হচ্ছে 22-এর ঠিক পরবর্তীতে অবস্থান করতেছে এমন একটা সংখ্যা যা 9 দ্বারা বিভাজ্য হয়, সেটা খুঁজে বের করা। 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে 27 হচ্ছে 22-এর পরবর্তী একটা সংখ্যা যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 27 হওয়ার জন্য আর কত দরকার? 27 হওয়ার জন্য আরও দরকার হচ্ছে 5। 22-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 27 হবে। তাহলে আমরা বলতে পারি যে এই খালি ঘর চিহ্নিত স্থানে যদি আমরা 5 বসাই তাহলে হবে 27, যোগফল 27, এবং 27 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 39 প্রশ্নতে বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 এবং 4টা শূন্য, তাহলে হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে নিচের 2টা শূন্য উপরে 2টা শূন্য কাটবে, তাহলে থাকবে 100। তাহলে ভাগফল 100, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 40 নম্বর প্রশ্ন দেওয়া আছে একটি সংখ্যা এবং একটা ফাঁকা ঘর, বলা হয়েছে যে এই ফাঁকা ঘর চিহ্নিত স্থানে নিচের কোন অঙ্ক বসালে তা 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 9 দ্বারা বিভাজ্যর শর্ত হচ্ছে অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে 5 যোগ 7 যোগ 4 যোগ 2 কত হয়? 4 আর 2 হচ্ছে 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18। তাহলে
18-র মধ্যে 9 যায়, তাহলে 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে ফাঁকা ঘর ব্যতীত যেগুলো আছে তাদেরকে যোগ করলে 18 হয় এবং 18 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে ফাঁকা ঘরে যদি কোনো সংখ্যা নাও বসাই তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যদি ফাঁকা ঘরে 0 বসাই তাহলে কত হয়? যদি আমরা এখানে 0 দেই তাহলে হবে 18 যোগ 0 অর্থাৎ 18ই। তাহলে আমরা যদি ফাঁকা ঘরে যদি 0 বসাই তাহলে যোগফল হয় 18 এবং 18 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। 41 নম্বর প্রশ্ন, 297 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? তাহলে সবার প্রথমে আছে 2, কিন্তু এই সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হইতে হয় তাহলে তাকে তো জোড় হইতে হবে, এটা তো বেজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। যেহেতু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য না, সুতরাং সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। এখন আছে 7 এবং 9। আমরা 7 এবং 9-এর মধ্যে 9-এর একটা সংক্ষিপ্ত পদ্ধতি জানি যে সংখ্যাটির যোগফল 9 দ্বারা বিভাজ্য হইলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 9 আর 7 কত? 16, 16 আর 2 হচ্ছে 18, 18 যেহেতু 9 দ্বারা বিভাজ্য তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 42 নম্বর প্রশ্নে 456 ফাঁকা ঘর 8 ফাঁকা ঘর সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে যদি ফাঁকা ঘর এই খালি ঘরে এই 4টি অপশনের যে কোনো সংখ্যা আমরা বসাই। কোন সংখ্যাগুলো বসাবো সেটা আমরা বের করব। যেহেতু এখানে বলা হয়েছে 6 দ্বারা বিভাজ্য হইতে হবে, তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে সংখ্যাটিকে 2 দ্বারা এবং 3 দ্বারা উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হইতে হয়। এখন 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা হইতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে খেয়াল করলে দেখবেন 4টি অপশনের মধ্যে কিন্তু 2টি করে সংখ্যা লেখা আছে। তাহলে ক নাম্বার অপশনে লেখা আছে 0 এবং 1, অর্থাৎ আমরা যদি এখানে 0 বসাই এবং এখানে 1 বসাই তাহলে কি হবে? আমি এখানের মধ্যে একটু লিখি তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা যদি সবার প্রথমে যেহেতু 0 এবং 1 দেওয়া, আমরা যদি এখানে 0 বসাই এবং এখানে 1 বসাই তাহলে একক স্থানীয় অঙ্ক বেজোড় হয়ে যাবে, তখন সংখ্যাটি আর 2 দ্বারা বিভাজ্য হবে না। যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। তাহলে আমরা বলতে পারি যে ক নাম্বার অপশনটা ভুল, তার কারণ এখানে প্রথমে 0 দেওয়া, অর্থাৎ এখানে 0 বসাইতে বলা হয়েছে এবং পরে 1 দেওয়া মানে পরে খালি ঘরে 1 বসাইতে বলা হয়েছে, তাহলে তখন সংখ্যাটা বেজোড় হয়ে যায়, যার কারণে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় না, তখন 6 দ্বারাও বিভাজ্য হবে না। তাহলে ক নাম্বার ভুল। আমরা এবার খ নাম্বার করতে পারি। খ নাম্বারে কি দেওয়া? খ নাম্বারে বলা হয়েছে প্রথম খালি ঘরে 1 বসাইতে হবে এবং দ্বিতীয় খালি ঘরে 0 বসাইতে হবে। তাহলে কি হয়? যদি আমরা দ্বিতীয় খালি ঘরে 0 এবং প্রথম খালি ঘরে 1 বসাই তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কি দাঁড়ায়? 4 5 6 1 8 0। তখন এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা জোড় হয়, অর্থাৎ পুরো সংখ্যাটা জোড় সংখ্যা, তার কারণে জোড় সংখ্যা হওয়ার কারণে এই সম্পূর্ণ সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য হইল, 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কিন্তু 3 দ্বারাও বিভাজ্য হইতে হয়। তাহলে দেখি তো 3 দ্বারা হয় কিনা। 0 আর 8 যোগ করলে 8, 8 আর 1 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 5 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24, 24 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 24-এর মধ্যে 3 যায়, 3 8 24, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে আমরা প্রথম খালি ঘরে 1 বসাবো এবং দ্বিতীয় খালি ঘরে 0 বসাবো, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 43 নম্বর প্রশ্ন, 5 7 4 2 খালি ঘর বলা হয়েছে যে এই খালি ঘরে কোন, যদি আমরা এই খালি ঘরে যদি 5 বসাই, তারা স্পষ্ট করে বলে দিছে যে 5 7 4 2 খালি ঘর, এখানে খালি ঘর চিহ্নিত স্থানে 5 বসালে, এখন তারা নিজেরাই বলে দিছে 5 বসালে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি যে একক স্থানে যদি 5 থাকে অথবা 0 থাকে তখন সম্পূর্ণ সংখ্যা 5 দ্বারা বিভাজ্য যায়। তাহলে একক স্থানে এখানে 5 বসলে সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 44 নম্বর প্রশ্ন, প্রত্যেক সংখ্যাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে? 4 5 2 1, প্রত্যেক সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য হতে পারে। 45, কোন সংখ্যার একক ও দশক স্থানীয়? কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক 0 হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? যদি একক এবং দশক, একটি সংখ্যার একক এবং দশক উভয় স্থানেই যদি 0 থাকে তখন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। 46 নম্বর প্রশ্ন, 475-এ
5-এর স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ তারা প্রশ্নটা করছে এইরকম যে 475 দেওয়া, তো 475-এর এখানে 5 এই সংখ্যাটিকে বাদ দিয়ে দিতে হবে, এখানের মধ্যে অন্য কোনো সংখ্যা বসাইতে হবে। এখন কোন সংখ্যা এখানে বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে সেটা বের করতে হবে। আমরা যদি 4, 7 যদি আমরা এখানে 0 বসাই তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হইতে হয়। তাহলে 7 আর 4 হচ্ছে 11, 11 আর যদি আমরা 0 বসাই তাহলেও হয় 11, 11-এর মধ্যে 3 যায় না। যদি আমরা এখানে 2 বসাই তাহলে 11 আর 2 হচ্ছে 13, 13-এর মধ্যে 3 যায় না। যদি আমরা 5 বসাই 11 আর 5 হচ্ছে 16, 16-এর মধ্যেও 3 যায় না। যদি আমরা 7 বসাই, যদি এখানে আমরা 7 বসাই তাহলে কত হবে? তাহলে 4 যোগ 7 যোগ 7 অর্থাৎ 7 7 14 আর 4 হচ্ছে 18, 18-এর মধ্যে কিন্তু 3 যায়, 3 6 18। অর্থাৎ আমরা যদি 475-এর এই 5-এর স্থানে যদি আমরা 7 বসাই তাহলে হবে 477 এবং ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 47 নম্বর প্রশ্ন, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হয় অথবা জোড় সংখ্যা হয়, অর্থাৎ এইরকম যে একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা 2, 4, 6, 8 এগুলোর কোনোটি হয়, তখন ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য যায়। 48 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18, 24 ও 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে তাহলে আমরা করব কি 18, 24, 36 এই 3টি সংখ্যার আগে লসাগু বের করব। তাহলে সবার প্রথমে আগে আমরা লসাগু বের করি। তাহলে আমরা লসাগু কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 কত হয়? 2 দ্বিগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দ্বিগুণে 72। আমরা পেয়ে গেলাম লসাগু হচ্ছে 72। এখন আমরা করব কি, যদি এই 72 থেকে 3 বিয়োগ করে দেই তাহলে কত হয়? 69। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো আমাদেরকে 3 যোগ করার কথা বলা হয়েছে। তাহলে ভালো করে খেয়াল করেন, আমরা ফলাফল পেলাম 69। আমরা যদি তাহলে কি বলতে পারি? 69-এর সাথে 3 যোগ করলে যোগফল কত হয়? 69-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে ফলাফল হয় 72। তাহলে 69-এর সাথে 3 যোগ করলে যোগফল হয় 72 এবং 72 সংখ্যাটি 18, 24, 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে ফলাফল কত? ঘ 69। 49 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হইতে হবে। আমরা সবার প্রথম সংখ্যাটি দেখি। 5 আর 2 7, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18 যেহেতু 9 দ্বারা বিভাজ্য সুতরাং 7425 এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। 50 নম্বর প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 42 ও 67কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে? এখন আমাদেরকে যেহেতু এখানে বৃহত্তম সংখ্যার কথা বলা হয়েছে, আমরা তাহলে এখানে গসাগু বের করব। কিন্তু এখানে একটা কাজ আগে করতে হবে, সেটা কি? যেহেতু বলা হয়েছে 2 অবশিষ্ট থাকে, তাহলে আমরা 42 থেকে 2কে বাদ দিলে হয় 40 এবং 67 থেকে 2 বাদ দিলে হয় 65। তাহলে আমরা 40 এবং 65 এই দুইটি সংখ্যার গসাগু বের করব। ভালো করে খেয়াল করলে দেখবেন, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আগে লসাগু বের করছি, এরপরে আমরা কি করলাম? বিয়োগ করে দিয়ে ফলাফল বের করছি। আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা আগে বিয়োগ করে দিয়ে এরপরে আমরা গসাগু বের করি। এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন 40 এবং 65 এই দুইটি সংখ্যার আমরা এখন গসাগু নির্ণয় করব। তাহলে এমন কোনো সংখ্যা নাই যেটা কিনা 8 এবং 13 দুইটার মধ্যেই যায়। তাহলে আমরা বলতে পারি 40 এবং 65 দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 5। আমরা যদি এখন এই যে 5 পেলাম, এই 5 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি তাহলে 42কে যদি ভাগ করি, সবার প্রথমে তো 42 ছিল, যদি আমরা 42কে ভাগ করি তাহলে 5 8 40, বাকি থাকবে 2। যদি আমরা 67কে 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 5 6-এর মধ্যে যায় একবার, থাকে হচ্ছে 1 আর 7 17, 5 17-এর মধ্যে যায় 3 বার, তাহলে 15, বাকি থাকে 2। আমরা দেখলাম 5 দ্বারা যদি আমরা 42 এবং 67কে ভাগ করি উভয় ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। তার মানে 5 দ্বারা 42 ও 67কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে।
আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।